বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? না, এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে, নাকে আপনার ফুল দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয়, এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না, এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে। কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক। অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে, স্বামীর কোনো বিপদ হয়, স্বামী মারা যায়, এরকম কথা অনেক জায়গায় আছে না? অনেক মহিলা নাকফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয়, নাকফুল পর স্বামীর ক্ষতি হবে। আমি বলি ভাই, এটা যে একটা ভিত্তিহীন কথা। এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাই বউ ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাকফুলটা খুলে বসতে, চান্দু এবার তোমার সোজা করে ফেলাবো, ঠিক না? তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি, এগুলো কুসংস্কার, নিছক কুসংস্কার। কোন মেয়ের ডিভোর্স বা তালাক হয়ে যাওয়ার পর আবার যদি 1 মাস পর অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে উক্ত বিয়ে জায়েজ হবে কিনা? জি না, জায়েজ হবে না। কোন মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কত মাস অপেক্ষা করতে হবে? 3 মাস ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার আগে যদি বিয়ে হয় তাহলে সেই বিয়ে জায়েজ হবে না, সেটা অবৈধ হবে, সে বিয়ে হারাম, জায়েজ নাই। বরং 3 মাস অপেক্ষা করার পর কি করতে হবে? বিয়ে করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মুসলমানদের বাবা কয়জন? অনেকেই বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা। এত বাবা আসল বাবা কে জানতে চাই। ভাই, মুসলমান কেন, অমুসলমানেরও বাবা কয়জন? একজন। জন্মদাতা বাবা, তিনি হলেন কি? বাবা। এছাড়া আর মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা। শ্বশুরকে যে আমরা বাবা বলি, সেটা কি আমাদের রিয়েল বাবা হিসাবে বলা? ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য, সেই দিক থেকে আমরা বলি। আপনার যখন কোনো ফর্ম ফিল আপ করতে হয়, পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন? তাহলে বোঝা গেল আপনি তার আসলে বাবা হিসাবে, মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না। এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য, এটা ঠিক আছে, এতটুকু জায়েজ আছে। এছাড়া কোন শিক্ষক, কোন মুরব্বী পিতৃতুল্য, তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন। কিন্তু মুশকিল না আজকাল যে বলে না কেবলা বাবা, কি পীর বাবা, দয়াল বাবা, কত বাবার কথা শুনলাম, সুবহানাল্লাহ। একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই। বাপ থাকবে কয়জন? একজন। বিদায় সমস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে উস্তাদ বা মুরব্বী কেউ, যেটা বললাম, পিতৃতুল্য হতে পারে, তাকে পিতার মতো মর্যাদা করছেন, পিতৃতুল্য তাকে আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার সমতুল্য। বিমানজালাতিল ওয়ালিদ, বাবা যেরকম সন্তানকে সবকিছু আদর করে শিখায়, তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দিই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিদায় সেই দৃষ্টিকোণ ভিন্ন কথা। বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে, যাকে তাকে বাবা বলা। আর অনেকে আছে যে নিজের পীর সাহেবরে এত বাপ ডাকে, নিজের জন্মদাতা বাপরেও জীবনে এতবার ডাকে নেই। এরকম অনেক লোক আছে না নেই? আবার অনেক জামাইও আছে এরকম, শ্বশুর বাবা যে আব্বাজি আব্বাজি এত জিকির করে, নিজের বাপরে এতবার বলে। আছে না নাই? কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন পরদেশী, এশিয়া দেশগুলোতে সাপ্লাই কোম্পানি আছে, কোম্পানিগুলো বেতন দেয় 1 মাস 20 দিনে। আমাদের অনেক বাঙালি ভাই আছে যাদের বেতন 50,000 টাকা বা 45,000 টাকা, 50,000 টাকা। ওরা 45,000 টাকার বিনিময়ে 1 মাস হলে বেতনটা বিক্রি করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি 5,000 টাকার বিনিময়ে এই বেতনটা কিনলো, তার টাকাটা হালাল হবে না হারাম হবে? খুব সুন্দর প্রশ্ন। আমি সৌদি আরবে থাকতেও এরকম অনেক ঘটনার সাক্ষী হয়েছি। আমি জানি, মানে দেখেছি যে মানুষ এরকম করে।
বেতন পাবে সে কথার কথা আরো 10 দিন পর, তার এখন টাকাটা দরকার, তো সে তার ওই স্যালারিটা বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে। এগুলো অনেক সময় ইন্ডিয়ান, ফিলিপাইনি, অন্যান্য দেশি, এমনকি নিজের দেশিদের কাছেও কেনাবেচা করে অনেক বাংলাদেশি ভাইরা, যে ঠিক আছে আমার স্যালারি তো 50,000 টাকা পাও না, এটা তোমার কাছে আমি বিক্রি করে দিলাম। কত বিক্রি করলাম? 45,000। তুমি আমার এখন 45,000 দাও, তুমি আমার বেতনটা উঠে নিয়ে যাবা। হয়তো টোকেন দিয়ে দিছে, টোকেন দিয়ে স্যালারি উঠানো যাবে, অথবা কোনোভাবে কার্ড দিয়ে দিছে, দিয়ে স্যালারি উঠানো যাবে। তুমি স্যালারি উঠে নিয়ে যাবা, এখন আমাকে 45,000 টাকা দিবা। এটা জায়েজ হবে না, কারণ আপনি এখানে তার কাছ থেকে মূলত লোন নিয়েছেন, এবং লোন নিয়ে বিনিময়ে আপনি কি করছেন? ওই 5,000 টাকা অতিরিক্ত তাকে আপনি দিলেন, যার কারণে এটা জায়েজ হবে, এটা সুদে গণ্য হবে। কোন মেয়ের ডিভোর্স বা তালাক হয়ে যাওয়ার পর আবার যদি 1 মাস পর অন্য জায়গায় বিয়ে দেয়, তাহলে উক্ত বিয়ে জায়েজ হবে কিনা? জি না, জায়েজ হবে না। কোন মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কত মাস অপেক্ষা করতে হবে? 3 মাস ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার আগে যদি বিয়ে হয়, তাহলে সেই বিয়ে জায়েজ হবে না, সেটা অবৈধ হবে, সে বিয়ে হারাম, জায়েজ নাই। বরং 3 মাস অপেক্ষা করার পর কি করতে হবে? বিয়ে হতে হবে।